আসসালামু আলাইকুম। আমরা গ্রামে চলে আসছি এবং আজকে আমাদের গ্রামের একটি ব্লগ থাকবে, আমাদের সাথেই থাকুন। সে বড় পুকুর তো এখন পুকুরে ওইরকম পানি নেই। আর ওই দিক দিয়েই হচ্ছে পুকুর পাড় দিয়ে গেলে দেখা গেছে যে আমাদের যে প্রজেক্ট, আমাদের গরু এবং ছাগলের ফার্ম, তো সেখানে আমার আব্বা, ছোটো ভাই ওরা আসলে এখানে সময় দেয়। আর আমাদের আর কর্মচারীও রাখা আছে তারা। তো আমি আজকে আপনাদের এটাই একটু দেখাবো। তো গ্রামের যে পরিবেশ সেটা দেখে অনেক ভালো লাগে। শহরের আমাদের যান্ত্রিক জীবনে আমরা যে সময়টা পার করে আসি, তো এই যে দেখেন, তো আমার আব্বা একটু দেখা গেছে উনি সরকারি চাকরি করেছে, তো ওনার দেখা গেছে যে কৃষি কাজের প্রতি একটু ঝোঁক বেশি। তো এই যে এই জমিটা পুরোটাই দেখা গেছে যে এই জমির উপর আমরা ফার্ম করেছি। এবং এই ঘাসগুলো আমি দেখা গেছে যে চিটাগাং, কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘাস নিয়ে আসছিলাম। তো এখানে পুরো এরিয়াটাই আজকে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকবেন। এই যে যে ঘরটা আছে, এটা দেখা গেছে যে ছাগলের জন্য প্রথম তৈরি করা হয়েছিল মাচা করে। তো এখন দেখা গেছে যে সেটা গরুর জন্য করা হয়েছে। যে ছাগল আসলে বিশাল, আমাদের এখানে একটু লুকের কাজের যে লুক আছে ওই লুকগুলা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। যেমন ঘাস কাটার মেশিন, তবে এখন সব কিছু যেহেতু ডিজিটাল ওয়েজে দেখা যায় যে ঘাস নিয়ে আসে এই যে মেশিনের মাধ্যমে দেখা গেছে যে ঘাস কাটা হয়। তো এই যে এখানে যেরকম মাচা, পুরোটা এরকম মাচা ছিল, তো এখন দেখা গেছে যে সেই মাচা করে গরুর জন্য দেখা গেছে যে পুরোটাই, কারণ দেখা গেছে যে গরুর বজ্র অপসারণের জন্য এই যে ব্যবস্থা। তো দেখা গেছে যে আমাদের এই যে গরুগুলা এখানে গতকালকেও 2টা গরু বিক্রি করে দেওয়া হয়েছে। যখন দুধ কমে যায় তখন গরুগুলা বিক্রি করে আবার নতুন গরু নিয়ে আসা হয়। তো সকালে দোয়ালে দেখা গেছে যে এসে আমি অতবার সকালে উঠা হয় নাই, এর জন্য ওই ভিডিওটা আপনাদেরকে করতে পারিনি। এক একটা গরু দেখা গেছে 20 লিটার 25 লিটার দুধ দিয়ে থাকে। প্রসেস এই ফার্মে দেখা গেছে যে 7টি গরু একসাথে রাখার ব্যবস্থা করা আছে। তো আমাদের এই প্রজেক্টে দেখা গেছে যে অস্ট্রেলিয়ান গাভী, আমরা দেশি কোনো গাভী রাখি না, অস্ট্রেলিয়ান গাভী, এবং ওইগুলারই দেখা গেছে যে আমাদের যে কর্মচারী থাকে সেইগুলার দেখভাল করে। প্লাস হচ্ছে যে দুধ দোয়ানোর একটা ব্যাপার, কারণ 20-25 লিটার দুধ একটা গাভী থেকে হচ্ছে। তো এইখানে গরু আবার এই যে এইদিকে দেখা গেছে যে আরেকটা আছে। তো রাত্রে লুকও থাকে, এবং ওই দেখেন লোহার দরজা করা হয়েছে আর কি, লোহার দরজা। আর এইখানেও দেখা গেছে যে 5টা গরু যেন একসাথে খেতে পারে, এইখানেও ওই ব্যবস্থা। তো আস্তে আস্তে ফার্মে গরুর সংখ্যা বাড়ানো হবে, এবং গাছের প্রজেক্টটা বাড়ানোর পর দেখা যাচ্ছে যে গরুর সংখ্যাটাও বাড়ানো হবে আর কি। তো এইদিকে যে পুরো এরিয়াটা, এটা পুরোটাই কিন্তু আমাদের এরিয়া। আমি জাস্ট আপনাদেরকে আমাদের যে ছোট ছোট প্রজেক্ট সেগুলো আসলে এই পুরো এরিয়াটাই, এইদিকের যত যে গাছ লাগানো, এদিকে আবার আব্বা দেখা গেছে যে যে ঘাসের ব্যবস্থা, ওই যে ওই জায়গায় দেখেন অনেকগুলা গরু রাখা আছে, ওইগুলো আমাদের ওইখানে চারণভূমি হিসেবে ওইখানে দেওয়া হয়েছে। ওই যে তো এইদিকেও ঘাস লাগানো আছে, নতুন করে ঘাসের মানে একদিক দিয়ে ঘাস কাটা হয়, আরেক দিক দিয়ে ঘাস লাগানো হয়। এই ঘাসগুলো হলো ঘাসের 4 ধরনের প্রজাতির ঘাস আমরা নিয়ে আসছিলাম। কলার বাগান, তো আমি যখন প্রথম আব্বা এই কলা গাছগুলো করতেছিল, আমি বলতেছিলাম যে কলা গাছে তো একবারই যাবো। এখন দেখি আপনার প্রচুর কলার ছড়ি দেখা গেছে যে বাগান থেকেই দেখা গেছে যে কলা নিয়ে যাচ্ছে আর কি মানুষ। দেখা গেছে যে আমাদের বাজারে নিয়েও বিক্রি করতে হয় না, বাগান থেকেই। দেখেন প্রতিটা গাছ যদি দেখাই, প্রতিটা গাছেই দেখা গেছে যে কলার ছড়ি কিন্তু আছে। তো এইখানে পুরো এরিয়াটা জুড়েই কলা গাছ আর কি। এবং দেখেন এটা আমরা যখন ছাগলের ফার্মটা করেছিলাম, পুরো এরিয়া জুড়ে যে এখানে দেখেন নতুন ঘাস লাগানো হয়েছে। ওই পাশে দেখা গেছে ঘাস মানে বিভিন্ন খণ্ড খণ্ড করে দেখা গেছে একদিকের ঘাস খাওয়ানোর পর দেখা গেছে আরেকটা কাটা হয়। তো ওই পাশে দেখেন যে ঘাস বড় হয়েছে। এই পুরোটাই হচ্ছে আমাদের এরিয়া ঘাস লাগানোর। এই যে এইগুলো আবার একটা সময় পর কাটা হবে, ওইগুলো খাওয়াইতে খাওয়াইতে দেখা গেছে যে এটার খাওয়ানোর সময় হয়ে যাবে। তো ওই যে দেখেন আমরা যেগুলো বাউন্ডারি দেখতেছেন, ওই বাউন্ডারি সহ আমাদের জায়গা, এবং এই কলা গাছের যে প্রজেক্ট এগুলো সবই আমাদের। তো দেখা গেছে যে এইখানে আমরা যে ফার্ম দিয়েছি, এখন ডেইরি ফার্ম চলতেছে। তো আমার একটা প্ল্যান ছিল কুয়েলের ফার্মও দিব, বাট আমাদের রাস্তাটা একটু প্রবলেম, এর জন্য দেখা গেছে যে কুয়েলের প্রজেক্টটা আপাতত স্থগিত আছে। ইনশাল্লাহ সামনে আমরা আমাদের এই প্রজেক্টগুলোর যে আপডেট আমরা আসবো, অবশ্যই আপনাদেরকে
দেখাবো। তো আমাদের এই গরুর ফার্মে দেখা গেছে আরও অনেক ধরনের এই অস্ট্রেলিয়ান গাভী নিয়ে আসা হবে। তো আরও ছিল, দেখা গেছে যে ষাঁড় গরু ছিল, ওগুলো বিক্রি করে দিয়ে এখন শুধুমাত্র গাভীর করা হচ্ছে যাতে দুধ হয়, এবং সেই দুধ দোয়ালেই দেখা গেছে যে দুধ এসে দুধ করে ওরা নিয়ে যায় আর কি। এটা সকালবেলা আসে। তো আমার সকালে দেখা গেছে যে ভিডিওটা ওইভাবে করা হয়নি। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, টুনাটুনি ব্লগের পাশে থাকবেন। আশা করি এরকম নতুন নতুন ব্লগ আপনাদেরকে আমরা দিতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসবো পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই ভালো রাখুন কাছের মানুষকে, সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।